চলো, আজকে আমি একটা নতুন রেসিপি রান্না করব, তোমাদের দেখাবো। তোমরা হয়তো অনেকে খেয়েছো, অনেকে পছন্দ করো, আবার অনেকে পছন্দ করো না। আমি কিন্তু খেতে খুব ভালোবাসি, কিন্তু তো অনেকেই আছে এই মাছ পাতাটা খুব একটা ভালো খায় না। মাছ পাতুরি না, এটা মাছ পাতায় দেওয়া বলে। চলো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি করে আমি মাছ পাতায় দিলাম। দেখো, আমি মাছটাকে খুব সুন্দর করে গরম জল নুন দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখো, আমি পেঁয়াজ দিয়ে দিলাম, কুচি কুচি করে কেটে পেঁয়াজ রসুন একসঙ্গেই কেটেছি, আমি কেটে দিয়ে দিলাম। মাছ পাতা যেহেতু, সেহেতু আমাদের আগে থেকে কলা পাতাটা ভালো করে ধুয়ে নিতে হবে এবং পরিষ্কার করে আমি পরিষ্কার করে ধুয়ে এনে রেখেছি। আমি হলুদটা দিয়ে দিয়েছি, পরিমাণের থেকে একটু বেশি বেশি দিতে হবে। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আর মানে একটু লঙ্কার গুঁড়ি, মাছ পাতাতে একটু লঙ্কাটা বেশি দরকার হয়। লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি, এখানে প্রায় 4 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি। 4 চামচ লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে এটাকে আমি সুন্দর করে মাখবো। পরিমাণ মতো নুন, নুনও একটু সামান্য আমি বেশি দিব। এই দেখো, নুনটা আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো তেল। দেখো, তেলের পরিমাণটা আমি খুব বেশি দেই না, আবার একটু বেশি বেশি দিলে একটু ভালো লাগে, কিন্তু অতিরিক্ত বেশি হলে তেল তেল লাগে। এই দেখো, আমি কলার পাতাটা একটু তেল দিয়ে দেবো যাতে মাছটা সুন্দর করে উল্টে যায়। আমি পরবর্তীতে যখন পাঁচটা ফিরিয়ে দেবো, মানে 2 পিঠ ভাজা হবে, 1 পিঠ 2 পিঠ করে সুন্দর করে মাছের দুই সাইড সুন্দর করে ভাজা হয়ে যাবে। আমি আগে সুন্দর করে তেলটা ভালো করে লাগিয়ে নিলাম, কারণ যাতে মাছটা উল্টে দেওয়ার সময় যেন মাছটা ফট করে হয়ে যায়, উঠে যায়। দেখো, আমি এটাকে এখন আমি সুন্দর করে মাখবো। শুধু মাখবো বলতে না, অনেকক্ষণ ধরে, মানে যাতে একদম মশলাটা বেশ জলের সঙ্গে মিশে যায়, সেই অবধি পর্যন্ত আমি তেল জল মশলা মাছ সব যেন এক হয়ে যায়। এর জন্য আমি অনেকক্ষণ ধরে মাখাবো, যাতে মশলাটা একটা গ্রেভি গ্রেভি ভাব আসে, সুন্দর করে গ্রেভি গ্রেভি ভাব আসে। দেখো, মশলাটা দানা দানা রয়েছে, এই দানা দানা ভাবটা তখন থাকবে না, সেটা তখন এরকম করতে করতে, ঘষতে ঘষতে যেমন একটা দানা দানা, মানে এই যে এরকম গ্রেভি টাইপেরটা চলে আসবে। এর জন্য আমি প্রচুর পরিমাণে মাছটা আমি মাখিয়ে নিচ্ছি। চলো তাহলে মাখিয়ে নেই, তোমাদের মাখিয়ে আমি দেখাচ্ছি কি করে মাছটা গ্রেভি গ্রেভি হবে। ঠিক এইভাবে হালকা হাতে, খুব জোরদার করা যাবে না, তবে মাছের কাঁটাটা হাতে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য আমি আস্তে 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 করে, যেন মাছটায় কোনো অসুবিধা না হয়। এই দেখো, আমি অনেকক্ষণ ধরে মেখেছি। দেখো, মাখাচ্ছি, মাখাতেই থাকবো যাতে মাছটা বেশ মাখো মাখো হয়। এ দেখো, সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবারে দেখো, দেখেছো, এবার মাছেও সুন্দর করে মশলাটা লেগে গেছে। দেখো, খুব সুন্দর করে ঠিক এভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। অনেকক্ষণ ধরে মাখানোটা হয়ে গেলে পরে আমি কলার পাতা সুন্দর করে সাজিয়ে দেবো, যেন প্রত্যেকটা মাছের গায়ে দাগ লাগে। এর জন্য আমি সুন্দর করে সাজিয়ে দেবো। আমি একটা মশলাও রেডি করে, মানে ওর পাশে ভাজি দেবো, ওর জন্য আলু আর কাঁচা টমেটো। আমার বেশ ভালো লাগে টমেটোটা ভাজা, টমেটো রান্না, টমেটো সেদ্ধ, টমেটো ভর্তা, কাঁচা টমেটো। আমার মতো কে কে কাঁচা টমেটো ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে, আমার ভীষণ পছন্দ। এই দেখো, আমি আর এতে কোনো মশলা দিব না পরবর্তীতে আলু আর মাখানোর জন্য। এই দেখো, মাছটা আমি সুন্দর করে একটা একটা করে দিয়েছি, মাঝখানটা আমি ফাঁকা রেখেছি। আমি সবসময় যেন এই মশলাটা আমি মাঝখানে দেই, আমি আর কোথাও দেই না। এই দেখো, এই দেখো, সুন্দর করে মাখিয়ে নেবো, একটু তেল দেবো আর একটু নুন দেবো। আর কোনো মশলা এতে আমি দেবো না, কারণ ভাজিতে বেশি মশলার প্রয়োজন হয় না। দেখো, আমি এটাকেও সুন্দর করে মাখিয়ে নেবো, মাখিয়ে আমি ঠিক মাঝখানে দিয়ে দিয়ে দেবো। দেখো, একটু নুন দিয়ে দিয়েছি, সবজির পরিমাণ অনুযায়ী একটু নুন দিয়েছি। এই দেখো, বসিয়ে দিয়েছি আমি মাছটা। একটু গামলাটা ধুয়ে কিন্তু আমি একটু জল দিয়ে দিয়েছি, অন্য আর কোনো জল না, গামলাটা 4-5টা ধোয়া হয়ে গেল। আর দেখো, গ্যাসের পরিমাণটা প্রথমে আমি বাড়িয়ে দেবো, যাতে মাছটা একটু দাগ লাগে। এর জন্য মাছটা যেন গরম হয়, পরে আমি ঢেকে দেবো। হ্যাঁ, একটু সময়ের জন্য আমি ঢেকে দেবো, কিন্তু অতটা জালে দেওয়া যাবে না, একটু কমিয়ে দেবো। হ্যাঁ, চলো তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জালটা কতটা পরিমাণ দিবে। একদম যেন ছড়ানো না থাকে, একটু যেন কম থাকে। এই যে দেখো, এই জালটা, এই পরিমাণটা জালটা থাকবে, এই জালটা অনেক। এই দেখো, আমি মাছটা পরবর্তীতে পাতায় খোলায় ফিরিয়ে দিয়েছি। দেখো, প্রত্যেকটা জায়গায় দাগ লেগেছে। থ্যাংক ইউ সবাইকে।